বন্ধুরা, জেফ্রি অ্যাপস্টাইনের নাম ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন। সারা পৃথিবী তার সেই নথি নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। আমরা যে পশ্চিমা বিশ্ব নেতাদেরকে নারীদের সম্মানে কথা বলতে দেখতাম, তাদেরই সেই চরিত্র কিন্তু ফুটে উঠেছে সেই নথিতে। জেফ্রি অ্যাপস্টাইন একজন মানুষ। তার একটা নিজস্ব দ্বীপ ছিল এবং তার নিজস্ব হেলিকপ্টার এবং বিমান ছিল। সেখানেই সেই বিমানগুলোতে করেই কিন্তু বিশ্ব নেতাদেরকে তিনি তার ওই দ্বীপে নিয়ে যেতেন। সেখানে যাওয়ার পর যেসব কর্মকাণ্ডগুলো হতো সেটা আসলে আমার পক্ষে ব্যাখ্যা করা হয়তো সম্ভব না। সেখানে কারা যেতেন সেই তালিকায় কারা কারা রয়েছেন নামগুলো হয়তো আপনার পরিচিত, কিন্তু ঠিক তারা যে এই রকমের কাজ করতে পারে সেটা হয়তো আপনাদের ধারণাতেও নেই। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ থেকে শুরু করে বিল ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেউ কিন্তু বাদ যায়নি সেখানে যাওয়া থেকে। এমনকি সৌদি আরবের বর্তমান যুবরাজ, তার কথা আমরা জানতে পারছি সেখানেও নাকি তিনি যেতেন। এটা খুবই দুঃখজনক। সেখানে এমন কিছু কাজ হতো সেটা হয়তো আমাদের ধারণার বাইরেও নেই। আপনি হয়তো ভাবতেও পারবেন না যে এরকম কিছু হতে পারে। আপনি কি ভাবতে পারেন হয়তো একজন মানুষ সেখানে গিয়ে তার যৌন লালসা পূর্ণ করে আসছে? শুধু সেটাই নয়, সেখানে যে যৌনতা হতো সেটা কোনো স্বাভাবিক যৌনতা নয়। সেখানে যাদের সাথে যৌন কাজগুলো করা হতো তারা কেউই প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে বা মহিলা ছিলেন না। তারা ছিলেন সবাই শিশু এবং বাচ্চা। 10 বছর থেকে 15 বছরের বাচ্চাদেরকে সেখানে ব্যবহার করা হতো এবং তাদেরকে যখন ইউজ করা হয়ে যেত তখন তাদেরকে মেরে তাদের মাংসগুলো খাওয়া হতো। ভাবতে পারেন কি বিভৎস কাজ সেখানে হতো। ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় কথা বলেন, তিনি কিন্তু এটার মাস্টার মাইন্ড। সেই নথিতে 3 জায়গায় তার নাম উঠে এসেছে। আমরা আজ কোথায় দাঁড়িয়ে? বিশ্ব নেতাদের বিপক্ষে কথা বললে আমাদের উপর চাপ আসবে, কিন্তু তারা এরকম নরপিশাচের মতো কাজ করে বেড়াবে। সেখানে বিশ্ব নেতারা আর যারা মুসলিম দেশগুলো আছেন তারা কিছুই বলবেন না। মানবতার মানুষগুলো আজ কোথায়? কোথায় জাতিসংঘ? কোথায় ইউনেস্কো? এই মানুষগুলো কিন্তু এখন কথা বলতেছে না। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, তাকে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো মানুষ বলি আমি তাকে জানতাম, কিন্তু তিনিও সেখানে যেতেন। সেই বিকৃত যৌনাচারের সাথে কিন্তু তিনিও জড়িয়েছিলেন। এগুলো নিয়ে আসলে কথা বলার কেউ নেই। তাদের বিচার করার মতো আসলে কেউই নেই, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। এদের বিচার কে করবে বলেন? যে বাচ্চা শিশু তার বাবা মায়ের কোলে খেলা করার কথা, সেই বাচ্চা শিশু ওই সব বিকৃত মানুষের কোলে উঠে যৌন লালসা তাদেরকে মিটাতে হচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে। ভাবা যায়? ভাবতে পারেন আপনি? সেখান থেকে 2009 সালে একটা মেয়ে বের হয়ে সে বলেছিল, কান্না করতে করতে চিৎকার করতে করতে বলেছিল যে এখানে যেটা হচ্ছে সেটা তার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। 7-8 বছরের শিশু বাচ্চাদেরকে রোস্ট করা হচ্ছে। আমরা মুরগির রোস্ট কিভাবে করি? তেলের মধ্যে ছেড়ে ভাজি, তারপরে সেটাকে খাই। বাচ্চাদেরকে রোস্ট করে রান্না করে খাইতো তারা। উফ, এই ঘটনা সারা বিশ্বে তোলপাড়। সবাই আপনারা এটা নিয়ে কথা বলতেছেন, সবাই বিষয়টা জানেন। আমি মনে করি আমাদের মতো সাধারণ মানুষ শুধু এটার বিপক্ষে কথা বললে হবে না, কথা বলতে হবে বিশ্ব নেতাদের, যারা এটার বিচার করতে পারে। আর বিচার কি করবে? আমেরিকা তো সবাই বিচার করে, তাদের বিচার কে করবে? যতগুলো মানুষের এখানে নাম উল্লেখ করা হচ্ছে তার মধ্যে মনে হয় যে 8-10 জন আমেরিকার সাবেক প্রেসিডেন্টই ছিলেন। আর অ্যাপস্টাইন কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্ব নেতাদের সবার সাথে খুব আন্তরিক সম্পর্কও কিন্তু ছিল তার সাথে। সেই সুযোগই কিন্তু তিনি কাজে লাগাতেন এবং সেখানে নিয়ে তাদের যৌন যৌন কাজ, যে তাদের লালসা মেটানোর জন্য যে নারীদের তাদের কাছে দেয়া হতো সেই ভিডিও ফুটেজ এবং ছবি পর্যন্ত তার কাছে আছে। সেই নথিতে সেই ছবি এবং ভিডিও কিন্তু উল্লেখ করা হয়েছে। হয়তো কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ভিডিওগুলো তো আপনাদের সামনে আসে নাই এখনো।
আমরা এই বিচারগুলো কারো কাছে দিতে পারবো না। আমরা শুধু এই বিচারগুলো একমাত্র আমাদের রবের কাছে দিতে পারবো। তিনি হয়তো এই বিচারগুলো কোনো একটা সময় করবেন। ভিডিও সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।